গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে অমাবস্যা, তাই সকাল থেকে সবাই অমাবস্যা পুজো নিয়ে সবাই খুব ব্যস্ত। আর আমারও চান হয়ে গেছে, এখন ঘড়িতে 10টার মতো বাজে। আর কাকা পুজো করতে আসবে 10:30টার সময়। আর আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই, সকাল থেকেই মেঘলা আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, তো ওয়েদারটা আজকে ভালো না। আর মায়ের ফল কাটা হয়ে গেছে। আর মাস্টারমশাই আজকেও ঘরেই টিউশন পড়াচ্ছে, পড়াতে যায়নি বাইরে। তো সবাই পড়ছে। আর মেয়ের আজকে পরীক্ষা আছে, তো মেয়ে পুজোতে থাকতে পারবে না, ও খেয়ে দিয়ে চলে যাবে পরীক্ষা দিতে। আর আজকে যেহেতু পুজো, আজকে বাড়িতে আমরা কেউ জলখাবার খাই না। পুজো হওয়ার পর আমরা সবাই প্রসাদ খাই। তো মেয়ের যেহেতু পরীক্ষা আছে, তো জলখাবার কিছু বানায়নি, ওর জন্য একটা চপ নিয়ে আসা হয়েছে। ও চপ দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে পরীক্ষা দিতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেল আর এখন 10:30 বাজে। এখনও কাকা পুজো করতে আসেনি। তো মায়ের সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের সঙ্গে দেখা হবে কাকা পুজো করতে এলে। বন্ধুরা, কাকা চলে এসেছে পুজো করতে। বন্ধুরা, আমাদের সবার প্রসাদ আর জল খাওয়া হয়ে গেছে আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে গাছের পেঁপে একটু ভাপতে দিয়েছি নুন দিয়ে। আজকে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, সয়াবিন দিয়ে একটা নিরামিষ ঝোল। আর এখানে হবে পোস্ত, টমেটো আলু পোস্ত হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, বাটবো কাঁচা লঙ্কাগুলো। হ্যাঁ, আর খাবার সময় পাঁপড় ভাজা হবে। তো এই যে আমাদের পোস্ত চাপিয়ে দিয়েছি, পোস্তর আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমার পোস্ত হয়ে গেছে আর ফুলকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এই যে আমার কপিগুলো ভাজা হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, আর এই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ফুলকপির ঝোল হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস মুছে নিয়েছি, কারণ গ্যাসটা তো হাতে রেখেছিল, তাই গ্যাসটাও মুছে নিয়েছি। আর এখন আমি পাঁপড় ভাজতে এসেছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন 1:45 মতো বাজে। মেয়েও স্কুল থেকে চলে এসেছে। আর এই যে পাঁপড় নিয়ে নিয়েছি, তো পাঁপড়টা ভেজে নিই, তারপর খাওয়া দাওয়ার পর বিকেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখন রাত্রি 8টার মতো বাজে আর আমাদের সবার জলখাবার খাওয়াও হয়ে গেছে। আর মেয়ে পড়ছে, আমি বসে আছি। তো রাতের রান্না একটু পরে হবে, যেহেতু এখন 8টা বাজে। আর তাড়াতাড়ি করে নিলে ঠান্ডা হয়ে যায়, ওই জন্য রাতে রান্নাটা অনেক রাত করেই চাপানো হয়। আর ভাত তো করাই আছে, শুধু রুটি আর তরকারি হবে, তো একটু পরে করব। মেয়ে পড়ছে, এখন পড়ে নিক। ওই 9টার সময় একবারে উঠে রান্নাঘরে ঢুকবো, তরকারিগুলো ভাতটা গরম করবো, তরকারিও করে নেব, আর রুটিটাও হয়ে যাবে। তাহলে 10:30টার মধ্যে সবই হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে শুভরাত্রি।